নীরব, আমি অফিসে যাচ্ছি। না না বাবা, তুমি আজকে অফিসে যেও না। কেন বাবা, কি হয়েছে? তুমি এখানে লুকিয়ে থাকো, সত্যিটা জানতে পারবে। আচ্ছা ঠিক আছে। থামো। এই নীরব, আমাদের দুইজনকে 2 কাপ চা দিয়ে যা তো। কেন মা, আমি চা বানাতে যাবো কেন? আমি কি তোমাদের চাকর নাকি? আর এই ছেলেটাকে? কেন, তুই জানিস না নাকি? তোকে আর কতবার বলতে হবে যে এটা আমার বয়ফ্রেন্ড? সি আম্মু, এটা তোমার বয়ফ্রেন্ড? বাবা জানে তো? তুই কি পাগল হয়েছিস নাকি? অনেকটাই তো বড় হয়েছিস, কিছু বুঝিস না নাকি? এই, কেউ কারোর বয়ফ্রেন্ডের কথা কি তার স্বামীকে জানায়? আমি তো কখনো বলবো না। আর শোন, তুইও তোর মুখটা বন্ধ রাখিস, না হলে না তোর খবর আছে বলে দিলাম। আম্মু, তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না। আমার বাবা তোমাকে কত বিশ্বাস করে, কত ভালোবাসে, আর তুমি তার বিশ্বাস এভাবে ভেঙে দিচ্ছ। এইটুকু একটা বাচ্চা, তার মুখে এত বড় বড় কথা। এই, আমরা এখানে যাই করি না কেন, তাতে তোর এত মাথা ব্যথা কিসে? তোকে যেটা বলা হয়েছে তুই সেটা কর। যা গিয়ে আমাদের দুজনের জন্য 2টা চা বানিয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ, আমার অনেক মাথা ব্যথা আছে, কারণ আমি আমার বাবার সন্তান, আর এই মহিলা আমার বাবাকে ঠকাচ্ছে, আর আমি এসব জেনে শুনে সব চুপচাপ সহ্য করব? শোন, তোকে যদি আমার পেটে না ধরতাম না, তাহলে তোকে আমি কবে মেরে ফেলতাম। তোকে আমি পেটে ধরেছি তো, তাই তোকে কিছু করতে পারছি না। তোকে আমি শেষবার বলছি, আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবি না। আর এই সব কথা যদি তোর বাবা জানতে পারে না, তোকে আমি জানে মেরে দিব। যা, চুপচাপ গিয়ে চা বানিয়ে নেয়, যা। আম্মু দেখো, তুমি আমার নিজের মা বলে এতদিন অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি সব বাবাকে জানিয়ে দেব। এবার তুমি কি করবে করে নাও। তোর সাহস দেখছি অনেক হয়েছে, আমার কথার অবাধ্য হচ্ছিস। তোকে কিন্তু আমি বাসা থেকে বের করে দেবো, রাস্তায় গিয়ে না ভিক্ষা করে খেতে হবে। এর সাথে এমনটাই হওয়া উচিত, ওকে বাড়ি থেকে বের করে দাও। 2 দিন রাস্তাতে থাকবে, তারপর সব কিছু টের পাবে। ঠিকই বলেছো, আজকে তো ওকে আমি বাড়ি থেকে বের করে ছাড়বো। তোমার কি মনে হয় বাবা কি শুধু তোমার কথা বিশ্বাস করবে? বাবা আমার কথা বিশ্বাস করবে না? আর তুমি আপন মা হয়ে আমার সাথে যেরকম আচরণ করো না, একজন সৎ মা যার ছেলের সাথে এর থেকেও ভালো আচরণ করে। তুই কি ভেবেছিস আমি যদি জাহিদের কাছে একটু কান্না করি না, তাহলে কিন্তু তোকে হোস্টেলে পাঠিয়ে দিবে? সামিয়া, তুমি যতটা আমাকে বোকা ভাবো না, আমি কিন্তু অতটাও বোকা না। আর তুমি, আমি অফিসে চলে যাওয়ার পরে অন্য একটা ছেলেকে নিয়ে এসে আমার বাসায় ফষ্টি নষ্টি করবে, আর আমি সেটা চুপচাপ মেনে নেব, এতটা পাগল আমি নই। আর আমি তো কখনোই ভাবিনি যে তুমি আমাকে এইভাবে ঠকাবে। আমি তো ভাবতাম যে তুমি আমাকে অনেক কেয়ার করো, অনেক ভালোবাসো। আসলে ওই সব কিছুতে তোমার ড্রামা ছিল, সেটা আমি আজকে বুঝতে পারছি। আসলে তুমি ওইগুলো করতে যাতে আমি তোমার কোনো কিছু কখনো ধরতে না পারি।